গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা। এখন রান্নাঘর থেকে ব্লগটা শুরু করব। বাসন টাসনগুলো মেজে ফেলেছি, ওগুলো আর শেয়ার করিনি। এখন থেকে আমি সব বিছনাটাও উঠিয়ে ফেলেছি বড় ঘরের, ওইটা শেয়ার করলাম না। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, আপনারা কন্টিনিউ করুন, দেখুন ব্লগটা ভালো লাগবে। আমি এখন ভাত বসাবো, রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন। তারপরে তো ঘর দুয়ার পড়ে আছে, অনেক কাজই পড়ে আছে, সবই শেয়ার করব, আস্তে আস্তে দেখতে থাকুন। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, একটু দেখবেন। আজকে পাবদা মাছ হবে। আর এই যে এবার কড়াইতে একটু তেল দেবো, পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিশানো সবজিটা বসিয়ে দেবো। এর মধ্যে লবণ হলুদ একটু চিনি দেবো, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। ওর একটা নিজস্ব জল বেরায়, ওইটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। তারপরে ওইখানে তরকারিটা বসিয়ে কিছুটা টিফিনের বাসন মেজে নেব, না হলে করে পারবো না, এক গাদা বাসন হবে। এই বাসন আমি এরকম একটু একটু বাসন মাজি আর এদিকে রান্নাটা করি। ওই টিফিনের বাসনগুলো মাজছি আর ওখানে তরকারিটা হচ্ছে। তার মেজে তেলাপিয়া মাছগুলো আমি ধুয়ে দেবো। ধুয়ে এই যে কত বাসন দেখুন, সকালে একবার মেজেছি। আর সকালে উঠে বাসন মাজতে মাজতে শেষ হয়ে যেত। প্রথমে একবার তো মেজেই নিয়েছি, ওটা আপনাদের সাথে শেয়ার করিনি। এগুলো সব টিফিনের বাসন, কিছুটা গরম করেছি তরকারি, ওই বাসন ফ্রিজে ছিল, সব মিশিয়ে অনেক বাসন হয়ে গেছে। সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে আমি আর বাদ বাকি কাজগুলো করব। এই যে সুন্দর করে বাসনগুলো আমি মেজে ধুয়ে নেব। ওদিকে তরকারিটা হতে থাকুক, তাহলে আর আমার কাজটা একটু আগিয়ে যাবে, না হলে সারাদিনই কাজ পড়ে থাকবে। এই দেখুন বাসন কীরকম হওয়া হয়েছে, টিফিন করলাম, করলাম, সব একদম এঁঠো শেষ হয়ে গেছে। আজকে মেয়েটা ছুটি, মেয়েটা আজকে ঘরেই আছে। এই যে সুন্দর করে সব থালা ঠালাগুলো মেজে নেব, টিফিনের থালা, তাহলে বাসনটা একটু কম হবে, রান্নার বাসনও বেরোবে। মেয়েদের তো এই রান্নাঘরেই জীবন, সব কাজ। আর আমি রান্নাঘর বেশি ছাড়তেই পারি না, রান্নাঘরেই আমার সব বেশিরভাগ কাজ। সারাদিনই এই যে বড় হাঁড়ি বসিয়েছি, বড় গামলাও বের করতে হয়েছে, এক এক দিন আবার বড় বড় জিনিসেই রান্না করতে হয়। আমি এই সকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছি বলে গলাটা মোটা মোটা লাগছে। আমি এই 8টার সময় ভিডিওটা পোস্ট করি বলে সকালে করি, যে তেলাপিয়া মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছ যত ভালো করে ধোবেন তত টেস্ট হবে এই যে মাছগুলো। আর আমি ঘেন্না লাগে মাছ ঠিক করে ধোয়া না হলে। আর পাবদা মাছটা কেটে আনেনি, পাবদা মাছটা আমার বর কেটে দেবে, আমি মাছ ভালো কাটতে পারি না। এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। তেলাপিয়া দিয়ে যে মাটি আলু পাওয়া যায়, আপনারা কারা কারা চেনেন কমেন্ট করে জানাবেন। ওই দিয়ে ঝোল করব তেলাপিয়ার, খেতে খুব ভালো লাগে এই তেলাপিয়া মাছ দিয়ে। এই যে সুন্দর করে মাছগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এবার আমি মাছগুলো ভাজতে বসিয়ে দেবো। এদিকে মিশানো সবজিটা হচ্ছে আর এদিকে যে তেলাপিয়া মাছটা ভেজে নেব। সব কিছু তো আর শেয়ার করা যায় না, রান্না তো আমার অনেকই হয়, হোটেলের রান্না তো অনেকটাই হয়। এদিকে মিশানো সবজিটাও হয়ে এসছে, মিশানো সবজিটা নামিয়ে দেবো, নামিয়ে নেবো। আজকে মেয়েটা আছে বলে আমার অনেকটা কাজ আগাবে, বিছনা টিছনাগুলো ও তুলে নেবে। এই যে পাবদা মাছটা হলুদ লবণ নিয়ে মাখিয়ে দেবো, এটা পোস্ত আর সর্ষে দিয়ে বানাবো। আমার বর একটু পোস্ত বেটে দিচ্ছে শিলে, অত বড় মিক্সচারে ওই একটুখানি পোস্ত বাটা যায় না, ওই জন্যে ওই মাছগুলো ভেজে নিলাম। ডিমের ঝোল করেছি, একটা ডিম নেবে, ওই জন্য ওই ডিমটা ভেজে নিলাম। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে এই বেতো শাকগুলো ভাজবো। বেতো শাক কারা কারা কমেন্ট করবেন, বেতো শাক খেতে খুব ভালো লাগে। আমি নিরামিষ করলাম। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে মিশানো সবজি, আলু ভাজা, বেতো শাক ভাজা আর ডিমের ঝোল, পাবদা মাছ, তেলাপিয়া মাছ ওই আলু দিয়ে ঝোল করব। এইভাবে দুপুরের লাঞ্চ মেনু। এই শাকগুলো আপনার নিরামিষও খেতে পারেন, আর না কালো জিরা ফোড়ন দিয়ে আর একটু রসুন দিলেও দিতে পারেন। আমি রসুন দিইনি, আমি নিরামিষ করলাম, করে এরমভাবে ভাজতে পারেন। এই যে পাবদা মাছটা করে নিয়েছি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে। যে মেয়েটা বিছনা টিছনা তুলে ফেলে ঘর মুছে দিয়েছে, এই দেখুন শুয়েছিল, এই যে ঘরটা মুছেছে। মেয়ে থাকলে এই সুবিধাটাই হয়, ও ঘর দোরগুলো মুছে দিয়েছে,
আর আমি এই রান্না ঠান্নাগুলো করলাম, এবার ওইটুকু বাসন মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, ওইটা আপনার সাথে শেয়ার করবো। বিছনা টিছনা সবই ও তুলে দিয়েছে, আজকে আমার বেশি খাটনিই করতে হয়নি। মেয়ে থাকলে এই উপকারটাই হয়, ছুটি থাকলে মেয়েরা মার কষ্টটাই বোঝে। ও সুন্দর আমার দেখুন বিছনা টিছনাগুলো সব তুলে পরিষ্কার করে দিয়েছে। ওর এমনি কোনো ইয়ে নেই, ওই ঘরটাও মুছে দিল, এই জামা কাপড়গুলো খালি ও গুছাতে পারলো না, এইগুলো আমি গুছিয়ে দেবো। কারেন্ট চলে গেল, দেখুন কারেন্ট গেল চলে, কেন গেল কে জানে, কারেন্ট গেল। এখন এই সবগুলো পরিষ্কার করবো, গুছাবো, আলমারিটা একটু মুছে নেব, মুছে নিয়ে তারপরে রান্নাঘরের কাজটা করে চান করতে যাবো। দেখতে থাকুন। এই যে এবার আলমারিগুলো মুছে নেবো, এগুলো তো আর মেয়েটা পারে না, ও ছোটো মানুষ, আর ওকে দিয়ে আমি সব কাজ করাইও না। আমি কিছু কিছু কাজ যেগুলো পারে সেগুলো করে, ও মেয়ে মানুষ, ও তো পরের বাড়ি গিয়ে করতেই হবে। এখন থেকে অত কাজ আমি শেখাচ্ছি না, ও নিজের থেকে যখন যেটুকু করে সেটুকুই আমার উপকার হয়। আমি চাই ও যেটুকু নিজের থেকে করে, ও জোর করে আমি করাই না। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, কালকেও গিয়েছিলাম মেলায়, শীতকালে জামা কাপড় একদম গাঠি হয়ে যায়, মানে শীত গেলে আবার কাচার পালা আসবে, এগুলো কেচে আবার তোলো, ইয়ে করো, অনেক ঝামেলা। শীতকালে বেশি কষ্ট, ওই জামা কাপড় নিয়ে রাখতেও অসুবিধা হয়, আর এদিকে গুছাতেও অসুবিধা হয়। এই এই ছেলেরাও যেরকম কাজ করে বাইরে, মেয়েরাও সেরকম ঘরে কাজ কম থাকে না। দেখবেন সারাদিন কাজ করতে করতে মনে হয় সারাদিনই কাজ লেগে যায়, থেকে যায়। কাজ সবারই সমান, ছেলেরাও যেরকম কাজ করে মেয়েরাও ঘরে কম কাজ করে না, মেয়েদেরটা দেখা যায় না। মেয়েদেরও সারাদিন, আর যারা কাজ করতে চায় না, ঘর ওরকম ফেলে রাখতে চায়, তাদের কাজ থাকবে না। কিন্তু আমরা আবার নোংরাভাবে তো থাকতে পারবো না, ঘর দুয়ার গুছাতেই হবে। এরমভাবে আমি সব সুন্দর করে গুছিয়ে নেবো ওই জামা কাপড়গুলো। মেয়েরা যত ঘর দূর গুছিয়ে রাখবে, ঘর তত সুন্দর লাগবে। আমি বরাবরই, ছোটো ঘর হোক আর বড় ঘর হোক, ছোটো ঘর গুছালেও গুছানো যায়, বড় ঘরও গুছাতে যেরকম ছোটো ঘরও সেরকম। সব সময় তো আমাদের ফ্ল্যাট ছিল না, এমনি ঘরও ছিল, ওই ঘরও সুন্দর আমি গুছিয়ে রাখতাম। তারপরে এই যে ড্রেসিং টেবিলগুলো মুছে দিলাম, এই সব সুন্দর করে মুছে দিলাম। দেখি কালকে আর সময় পেলে ওই ভিতরের জামা কাপড়গুলো আবার গুছাতে হবে, একদিন গুছালে তো হয় না, ও প্রায় গুছাতে হয়। এই যে মুছে নিলাম উপর দিয়ে, রোজই ভাবছি ঘর ঝাড়বো, কিন্তু হয়ে উঠছে না, এত রান্না করে পারছি না। রান্নাটা কম থাকলে সেদিন হাত দেবো। এগুলো সব মুছে দিলাম, এই আলমারি টালমারিগুলো সুন্দর করে মুছে দিয়েছি। এগুলো তো আর বাচ্চা মানুষ মেয়ে পারে না, এগুলো আমি করে দিলাম। এবার রান্নাঘরটা পরিষ্কার করব। এগুলো তো আর সব বাচ্চাদের দিয়ে করানো যায় না, নিজেদেরও কিছু একটু করতে হয়, এগুলো বাচ্চারা পারে না। ও যেটুকু করতে পারে সেটুকু করে দিয়েছে। এবার এগুলো দেখুন কেউ নিঃশ্বাস হচ্ছে, আমি বেশি দৌড়ে ধরে কাজ করতে পারছি না। এগুলো হয়ে গেল, এবার এবার চলে যাব রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে। এই দেখুন মেলার থেকে কালকে এইগুলো নিয়ে এসেছি, কৌটা 15 টাকা করে, বেশ সুন্দর এগুলো। এর মধ্যে চাপা টাপাটা রাখলে বেশ সুন্দর লাগবে। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই 3টে কৌটা নিয়ে এসেছি, এগুলো সুন্দর দেখতে, বেশ এক কাটিংয়ের সব। এই দেখতে থাকুন এবার। এই যে তারপরে এই যে গ্যাসটা, বাসনগুলো গুছিয়ে নেবো। ওই সময় যে বাসনগুলো মেজেছিলাম ওইগুলো গুছিয়ে না নিলে গামলা ফাঁকা হবে না, আর আমি আর বাসনগুলো গুছাতে পারবো না। ওই জন্য এই বাসনগুলো গুছিয়ে নিই, তারপর আর বাদ বাকি বাসনগুলো গুছাবো। এই যে মেজে রাখবো, ওর মধ্যে এইটাই হয় কাজ সারাদিন। এইটা আবার যে মাজবো, আবার এগুলো বিকালে গুছাতে হবে। বিকালে অত কাজের চাপ থাকে না। কালকে আবার এইগুলো পরিষ্কার করবো। এবার গ্যাস তো আমি রোজ 2-3 বার করে মোছাই পড়ে। এই যে সুন্দর করে মেজে পরিষ্কার করে নেব। ঘর যত পরিষ্কার রাখবেন তত নেগেটিভ এনার্জি আসবে, আর ঘর যত নোংরা রাখবেন তত পজিটিভ এনার্জি আসবে না, ঘরে ভালো লাগবে না। আমি তো নোংরা থাকতে পারি না বেশি একটা, আমার যতই শরীর খারাপ হোক, কিন্তু আমি ঘর দূর পরিষ্কার করব। পজিটিভ এনার্জিটা তাহলে কম আসে ঘর নোংরা থাকলে, তাহলে ভালো লাগবে না। আমি এমনিও নোংরা থাকতে ভালোবাসি না, শরীর যতই খারাপ থাক আমি করি, কুটকুট করে কিছু কিছু। সব তো আর রোজ ভিডিও ছাড়ি না, যেদিন ছাড়ি না সেদিনও আমি ঘর দূর পরিষ্কার করি, আস্তে আস্তে করি সেদিন।
কিন্তু ঘর না মুছে ইয়ে করে ওইভাবে আমি থাকি না। আমার ঘর পরিষ্কার করতেই হবে। যেদিন পুরো বিছানায় পড়ে যায় সেদিন আর পারি না, কিন্তু যতক্ষণ পারি ততক্ষণ করতে থাকি। ইয়ে ঘর পরিষ্কার রাখার দায়িত্বটাই মেয়েদের। এই মেয়েরা যত সুন্দর করে সংসার গুছাবে তত সংসারটা ভালো সুন্দর গুছাবে আর হিসাব হবে ভালো। আর যদি ঘরের মেয়েই ঠিক না থাকে, ঘরের বউ, তাহলে সংসার মূর্ছান্নই উঠে যাবে। ওই জন্যেই আমি এই সব সুন্দর সংসার অনেক কষ্ট করে 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 গুছিয়ে গুছিয়ে উঠিয়েছি। একটু 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 করে করে এত দূর এসছি। আর যদি আমি ওরকম ছন্ন ছাড়া হতাম তাহলে আর এত দূরও হতো না, মেয়েও পড়াশোনা শিখতো না। আমি অনেক ধৈর্য রেখে 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 মেয়ে পড়াশোনা শিখিয়েছি আর সংসারটাও গুছিয়েছি। কোনো দিনই ওরকম ঘুরে বেড়ানোর একটা শখ আমার ছিলও না। এই দেখুন এই টাইলসগুলো সুন্দর করে মুছে নিচ্ছে। রোজই করি, রোজ কিন্তু শেয়ার করতে পারি না। এগুলো আমার কাজই থাকে, ওই জন্যই আমার 3টে বেজে যায়। যদি আমি ব্যাগার মেরে কাজ করি তাহলে তো আমার 1টার মধ্যেই হয়ে যাবে, কিন্তু না, আমার কষ্ট হলেও শীত হোক গরম হোক কেউ বলবে না আমি হোটেলের রান্না করি। সারাদিনই আমি পরিষ্কার করতে থাকি। ঘর যত পরিষ্কার রাখবো ততই পরিষ্কার থাকবে। আর যদি হোটেলের রান্না করি বলে ঘর ফেলে রাখবো, দেখলেন তো কত রান্না করলাম, কতটা এনার্জি লাগে রান্না করতে। অত রান্না করলাম, বর খাবার নিয়ে বেরিয়ে গেল, অত কাজ, তারপরে মেয়ে অফিস যায়, মেয়ের রান্না করতে হয়, খেয়ে বেরিয়ে চলে গেল, কত সারাদিনই কাজ থাকে মোটামুটি। আমার গল্প করারও সময় হয় না দাঁড়িয়ে, আর ফালতু আড্ডা মারারও সময় থাকে না। যেটুকু সময় পাই ও শুয়ে রেস্ট নেই। এই যে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো, অর্ধেকটা ঘর মেয়েটা ঝাড় দিয়ে নিয়েছে, এই রান্নাঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে সার্ফ দিয়ে মুছবো। আর মেয়েরা কাজ না করলে মেয়েদের ভালোও লাগে না, কাজই হলো মেয়েদের গয়না। আমরা তো বিয়ের আগে কিছু করিনি, কিন্তু বিয়ের পরে তো সব কিছুই করতে হয়, সব শিখেও গেছি। এই যে সুন্দর করে ঝাড় দিয়ে ময়লাটা উঠিয়ে নেবো। এবার ঘরটা মুছে নেবো। আমার বরকে বলেছি ভিডিও ধরতে, ভিডিও ধরেছে, কিন্তু দেখুন ভিডিওটা এরকম হয়ে গেছে। একটু কষ্ট করে দেখে নিন ভিডিওটা। ও তো ভিডিও ধরে না, আমি স্ট্যান্ডে লাগিয়ে বেশিরভাগ করি, আর সময়ও পায় না ভিডিও ধরার, ওই জন্য ভিডিওটা ধরতে পারেনি। এই যে আমি সুন্দর তাও একটুখানি ধরে দিয়েছি, এই যে এইটুকুনি শেয়ার করতে পারলাম, পুরোটাও পারেনি, ভিডিওটা এরকম হয়ে গেছে। এই যে বাসন টাসনগুলো সব গুছিয়ে নিয়েছে, এই দেখুন বড় বড় হাঁড়ি গামলা এগুলো মাছ ধরেছে আজকে, সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। এই যে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করলাম, এই দেখুন। এখানেই আমি শেষ করে দিলাম। এই যে দেখলেন তো রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, যেটুকু পারলাম শেয়ার করলাম। আজকে মেয়েই ঘর দোর সব মুছে দিয়েছে, কাপড় আজকে কাচিনি, ওই জন্য ওটা শেয়ারও করিনি। বেলকুনিটা ধুয়ে দিয়ে আসলাম, কালকের থেকে আবার ভালো করে আপনাদের ব্লগটা করে দেখাবো। 2:05 হয়ে গেছে, তাই দেখুন। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কিছুই জানাচ্ছেন, আপনারা যদি জানান তাহলে আমার করতেও ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগবে। একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনার সামনে একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।